হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। অবশ্যই ভিডিওটি অনেক দিন আগেই করেছিলাম, কিন্তু ভিডিওটা ব্যস্ততার কারণে আপলোড করতে পারি নাই। তো আমরা কিছুদিন আগে সকল যুবকদের উদ্যোগে এক বিশাল বড় প্রীতি ফুটবল ম্যাচ খেলার আয়োজন করা হয়েছিল। তো এর মধ্যে দুইটা দল ছিল, আকরাম একাদশ বনাম শান্ত একাদশ। তো খেলার রেজাল্ট ছিল আকরাম একাদশ বিজয় লাভ করেছিলেন। তো সেই উদ্যোগে ওয়ালাইকুম আজকে সালাম। আমরা সকল যুবকরা মিলে আজকে চলে যাচ্ছি মাঝের চর ওরফে মালদ্বীপ। অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের আকরাম আঙ্কেল, পরশ ভাই এবং শান্ত, রিপন আরো অনেকে আছেন, তো যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এত সুন্দর একটি প্রীতি ফুটবল ম্যাচ খেলার পর আবার এক বিশাল বড় পিকনিকের আয়োজন করা হয়েছে। আসলেই এই খেলাধুলার মাধ্যমে যুবকরা মাদক থেকে দূরে থাকবে। আমাদের এলাকায় কোনো মাঠ ছিল না, আর মাঠ না থাকার কারণে অনেক ছোট ভাইবাদার যারা আছেন, যুবকরা আছেন, অনেকে অনেকভাবে বিভিন্ন লাইনে চলে যাচ্ছে, মাদক জুয়া বিভিন্ন নেশায় আসক্ত হয়ে যাচ্ছে। এই কারণে আমরা সকলেই, সকল যুবকরা মিলে খুব সুন্দর একটি মাঠের ব্যবস্থা করেছি। আজকে এই মাঠ থাকার কারণেই এত সুন্দর একটি খেলার আয়োজন করা হয়েছে এবং এত সুন্দর একটি পিকনিকের আয়োজন করা হয়েছে। আসলেই ভালো মানুষদেরকে দিয়ে ভালো চিন্তাধারা হয়। আমাদের এলাকার যুবকরা, বড় ভাইরা যারা আছেন, অনেকটাই সচেতন কিভাবে আমাদের সমাজকে ভালো রাখা যায়, কিভাবে মাদক থেকে দূরে রাখা যায়, কিভাবে মানুষকে বিভিন্ন খারাপ কাজ থেকে দূরে রাখা যায়, সেই চিন্তা করেই এই মাঠটা আমরা সকলের মাধ্যমেই রাখা হয়েছে। আজকে সেই মাঠ থেকেই বিশাল বড় প্রীতি ফুটবল ম্যাচ খেলা থেকে আমাদের আজকের এই আয়োজন। আর যে গ্রামে মাঠ থাকে, খেলাধুলা থাকে, সেই গ্রামে মাদক এবং জুয়া থেকে যুবকরাও দূরে থাকে। আর খেলাধুলা হচ্ছে বিনোদন। খেলাধুলার মাধ্যমে মানুষ বিনোদন পেয়ে থাকেন, খেলাধুলার মাধ্যমে মানুষের ব্রেন পরিষ্কার থাকে, খেলাধুলার মাধ্যমে মানুষের শরীর স্বাস্থ্য ভালো থাকে। পড়ালেখার পাশাপাশি খেলাধুলার প্রয়োজন আছে, কাজের পাশাপাশি খেলাধুলার প্রয়োজন আছে। খেলাধুলার জন্য আজকে আমাদের এই মাঠ রাখা এবং এই খেলাধুলার জন্য আজকে আমাদের এত সুন্দর আয়োজন। এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে, এই খেলাধুলা যদি আজকে না হইতো, এই মাঠের ব্যবস্থা যদি আজকে না হইতো, আজকে এত বড় পিকনিকের ব্যবস্থা যদি না হইতো, তাহলে যুবকরা আরো মাদকের আসক্ত হয়ে যেত। কারণ বর্তমানে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি সকল জায়গাতেই মাদকের বিরুদ্ধে অ্যাকশন শুরু হয়ে গেছে। আর এই মাদক থেকে যুবকদেরকে দূরে রাখার জন্য একটাই রাস্তা, তাদেরকে বিনোদনের মাধ্যমে, খেলার মাধ্যমে তাদেরকে এই মাদক থেকে দূরে রাখতে হবে। যেই গ্রামে খেলাধুলা নেই, মাঠ নেই, যুবকদের ভালো পরামর্শ, ভালো উদ্যোগ নেই, সেই এলাকাতে মাদক এবং জুয়ার হার বেড়ে যাচ্ছে। কারণ যুব সমাজ এখন ঐক্যবদ্ধভাবে কাজ করতেছে মাদকের বিরুদ্ধে। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আমি কি বলবো বলে বোঝাতে পারবো না। কারণ আমাদের যে পার্শ্ববর্তী এলাকা মানিকনগর, ওখানে অনেকগুলা ভিডিও আপনারা হয়তো বা দেখেছেন, তারা খুবই কঠোরভাবে এই মাদকের বিরুদ্ধে অ্যাকশন শুরু করে দিয়েছে। এবং আমাদের বেগমাবাদেও জাউকান্দি থেকে শুরু করে থানাকান্দি পর্যন্ত মাদকের বিরুদ্ধে অ্যাকশন শুরু করে দিয়েছে। অবশ্যই মাদককে না বলুন, মাদক থেকে দূরে থাকুন, আপনার সন্তানকেও দূরে রাখুন, আপনার ভাই, আপনার ভাতিজা সবাইকেই মাদক থেকে দূরে রাখুন। আজকের ভিডিওর মাধ্যমে শুধু মাদকের বিষয়ে কথা বলেছি, কারণ মাদক এমন একটা ভয়ঙ্কর হয়ে উঠেছে, যেই মাদকের কারণে, যে জুয়ার কারণে আজকে বিভিন্ন মসজিদের মাইক চুরি হয়ে যাচ্ছে, মসজিদের মোটর চুরি হয়ে যাচ্ছে, মসজিদের তার চুরি হয়ে যাচ্ছে, মসজিদ থেকে আইপিএস এর ব্যাটারি চুরি হয়ে যাচ্ছে। এগুলো আমাদের জন্য অনেক দুঃখজনক, লজ্জাজনক বিষয়। এমন কাজ যদি এলাকাতে হয়, তাহলে এটা আসলেই দুঃখের বিষয়। এখনো সময় আছে, সকল গ্রামের, সকল এলাকার যুবকরা ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেন এবং কাজ করে যান। আমরা অবশ্যই আপনাদের পাশে আছি, থাকবো ইনশাল্লাহ। তো আজকে আর ভিডিওটি বেশি লম্বা করব না, আমরা খাবার দাবার, পিকনিক সবগুলাই শেষ করেছি। অবশ্যই ভিডিওটি আপনারা দেখেছেন, কিন্তু ভিডিওর মাধ্যমে মাদকের বিরুদ্ধে মেসেজটা ছিল। আমার কথার মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের জন্য আমাদের পিকনিক এবং খাওয়া দাওয়া সব কিছু সম্পূর্ণ হয়েছে। আর এত সুন্দর একটি বিকাল, এই সময়টাই আমাদের বিদায় মুহূর্তটা। আমরা চলে যাচ্ছি মাঝের চর ওরফে মালদ্বীপ ছেড়ে আমাদের গ্রামে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।